আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন? অনেক দিন পরে প্রায় ১ মাস পরে আজকে একটা ভিডিও রেকর্ড করতে বসলাম। তো আজকে আমি চুলের একটা কমপ্লিট সলিউশন নিয়ে এসেছি। তো এটা একটু পরে বলবো। আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কড়াইতে আপনার প্রথমে চা পাতা দিয়েছি। তারপরে আমি কিছুটা চিনি দিয়ে নিলাম। তো এটা হচ্ছে আসলে আপনারা যারা চুল পেকে যাওয়া শুরু হয়েছে বা চুলে একটা কালার করতে চান কিন্তু ন্যাচারালি করতে চান, তাদের জন্য একটা সলিউশন নিয়ে এসেছি আমি, হোম রেমেডি। এবং এটা আপনার চুলের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে, যেমন চুল পড়া রোধ করবে, চুল অনেক সফট করবে এবং হেলদি করবে। তো এজন্যই আমি আসলে আজকে টাইটেলে বলেছি যে এটা চুলের একটা কমপ্লিট সলিউশন হতে যাচ্ছে। তো এটা আমি কিভাবে তৈরি করেছি আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, না টেনে দেখবেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো আমি আরও কিছু টিপস বলে দিব এটা বানাতে যেয়ে আমার যেটা মনে হয়েছে যে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে। তো এইভাবে আপনার চিনি আর চা পাতাটা একটু ভুনা করে নেবেন। যখন দেখবেন যে চিনিটা গলা শুরু করেছে, মানে একটু কালার চলে আসছে চিনিটাতে, ক্যারামেলাইজ হচ্ছে, তখন পানি দিয়ে দিবেন। আর এখানে আমি দিচ্ছি কফি পাউডার। তো এই পর্যন্ত আমি কি দিলাম? চা পাতা, চিনি এবং কফি পাউডার। এরপরে আরও কি দিব সেগুলো আপনারা একটু নোট করে নেবেন, তাহলে বানানোর সময় সুবিধা হবে। আর ভিডিওটি যদি শেয়ার করে রাখেন অথবা ডাউনলোড করে রাখেন, তাহলে বানানোর সময় ভিডিওটাও দেখতে পারবেন। তো তারপরে এই যে আমি পানি দিলাম, এই পানিটাকে ভালো করে আসলে জাল করে এটার কালার সব বের করে ফেলতে হবে। কফির কালার, আপনার চা পাতার কালার। তো আমি আরেকটু পানি দিলাম। আমি এটাতে মোট ৩ বারের মতো পানি দিয়েছি, কারণ আমি এটা অনেকক্ষণ ধরে জাল করব। তো আমি আসলে অনেকক্ষণ ধরে জাল করার পরে সেই পানিটা আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন সেই পানিটা আমি আবার চুলায় বসিয়ে দেব। এরপর আসলে দ্বিতীয় ধাপের কাজ শুরু। এখন এই পানিটার মধ্যে আমি আরও কিছু উপাদান দিব, সেটা একটু লিখে রাখবেন। এটা হচ্ছে মেহেদি পাউডার, মানে আপনারা যদি পিওর মেহেদি পাউডারটা দেন তাহলে ভালো হয়। এটা হচ্ছে আমি আড়ংয়ের মেহেদি প্যাক যেটা আছে সেটা দিয়েছি, তবে এটাও আমার কাছে ভালোই মনে হয়, কারণ ওটার ভিতরেও আরও কিছু জিনিস দেওয়া থাকে যেটা চুলের জন্য উপকার। আর এইটা দিলাম আপনার আমলকি পাউডার। আপনারা এই জিনিসটা একটু আগে, আপনারা এই প্যাক বানানোর আগে সব রেডি করে নেবেন। এই যে মেহেদি হেয়ার প্যাক, আড়ংয়ের এই মেহেদি হেয়ার প্যাকটা আমি ইউজ করেছি। অনেক আগে আমি আসলে এই প্যাকটা ইউজ করতাম, তো এখন অনেক দিন ধরে করা হয় না, কিন্তু এখন আসলে করতে হবে, চুলের অবস্থা খুব খারাপ। সে কারণে এখন এই ৩টা প্যাক দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু জাল করব। এখন আপনাদেরকে বলি, এখানে আসলে আরও ২টো জিনিস দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার কাছে আসলে আমি জোগাড় করতে পারিনি। সেটা হচ্ছে জবা ফুল। আপনি যদি কাঁচা জবা ফুলও দেন হবে, শুকনা জবা ফুল দিলেও হবে, আবার জবা ফুলের পাউডারও কিন্তু পাওয়া যায়, সেটা দিলেও হবে। আর হচ্ছে বিটরুট, আপনি যদি কাঁচা বিটরুট দেন সেটাও হবে, শুকনা বিটরুট দেন সেটাও হবে, আবার যদি বিটরুটের পাউডার দেন সেটাও হবে। তো এই ২টা জিনিস আসলে আমি স্কিপ করতে হয়েছে, পাইনি। তো আমি এনেছি এখন জবার ফুলের পাউডারটা, কিন্তু বিটরুটটা আর কি আনা হয়নি। তো আমি আবার যখন বানাবো তখন আমি জবা ফুলের পাউডারটা ইউজ করব।
আপাতত আমি এটা এভাবে ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন বলক উঠেছে, এই বলক ওঠার পরে বেশিক্ষণ আর রাখবো না, নামিয়ে ফেলবো। কিন্তু এখানে আমি আরেকটা কথা বলি, ওই যে বললাম যে আপনাদেরকে কিছু টিপস দিব যেটা আমি বানাতে যে মনে হয়েছে, মানে আমি যেটা বানিয়েছি সেটা একটু বেশি পাতলা হয়ে গেছিলো। তবে পাতলাটাই দিতে বলে, কিন্তু আমার দিতে যে মনে হয়েছে যে এটা একটু প্যাক টাইপের হলে, মানে একটু ঘন হলে ভালো হবে। তো সে কারণে এটার মধ্যে আপনি মেহেদি পাউডারটা একটু বেশি দিবেন, তাহলে আপনার এটা মানে মাথায় দেওয়ার মতো একটা প্রলেপ দেয়া যাবে মাথায়, সেই একটা কনসিস্টেন্সি চলে আসবে। কিন্তু বেশি পাতলা বানালে আসলে এটা দেয়াটা ঝামেলা হয়ে যায়, তবে ওয়াশ করাটা সহজ, এটা ঠিক। তো আপনাদের যার যেভাবে বানালে সুবিধা হয় সেভাবে বানিয়ে নেবেন, বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, আপনি ৩-৪ সপ্তাহ দিতে পারবেন। আর আমি এটার মধ্যে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে সরিষার তেল। ওইটা দিয়েছি পরে, যখন আমি এটা বোতলে ঢালার পরে আমি সরিষার তেল একটু দিয়ে ঝাঁকিয়ে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দিবেন। যাদের ঠান্ডার সমস্যা তারা অবশ্যই সরাসরি ফ্রিজ থেকে বের করে এটা মাথায় দিবেন না। আর যাদের ঠান্ডার সমস্যা নেই তাদেরও দেয়া ঠিক না, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। তো রেখে দিবেন আধা ঘন্টার মতো বা ১ ঘন্টার মতো, তারপরে ইউজ করবেন। তারপরে চুলে আপনি ১ ঘন্টা রেখে বা আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবেন। এই যে আমি এই বোতলটাতে এখন এই মিশ্রণটা ছেঁকে আমি ঢোকাবো। তো এই ঢোকানোর প্রসেসটা আপনাদেরকে আর দেখাইনি, এটা তো বুঝতেই পারছেন কীভাবে ঢোকায়। তো এই যে ঢোকানোর পরে এবং তেল দেওয়ার পরে আমার এইটুকু হয়েছে, এবং এভাবে আমি বোতলে রেখে দেব। তো সবাই এটা ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ।